সকলকেই স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে। সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। আজ ছিল কালী পুজো, দুর্গা পূজা, লক্ষ্মী পূজার পর সকলে অপেক্ষায় থাকে কালী পুজোর। আজ সেই দিন। দীপাবলির রাতে কালী পুজো করা হয়, কারণ এটি অন্ধকারের উপর আলোর জয়, অশুভ শক্তির বিনাশ এবং অভ্যন্তরীণ শক্তির পুনর্বিকিরণের প্রতীক। বাড়িতে মোমবাতি জ্বালিয়ে, বাজি পুড়িয়ে সবাই এই উৎসবটা পালন করে। আমিও তার ব্যতিক্রম না হয়ে সেটা করে ফেললাম। তারপর রেডি হয়ে যাচ্ছি কালী ঠাকুর দেখতে। বাবা আর আমি বেরিয়ে পড়লাম। মা আগেই চলে গিয়েছে পুজো দেওয়ার জন্য। প্রতিটা বাড়ি আলোর রোশনায় সেজে উঠেছে। এখন আমরা যাচ্ছি মহাশ্মশানে শ্মশান কালী দেখতে। সেখানে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। আমাদের গ্রামে অনেকগুলোই কালী ঠাকুর হয়, তার মধ্যে এটা একটা প্রধান। আমরা বেশ কয়েকটা ঠাকুর দেখব। এখানে অনেক মানুষই পুজো দিচ্ছে, আবার বাইরেটাতে অনেকেই খাওয়া দাওয়া করছে। দেবী কালী অশুভ শক্তিকে বিনাশ করেন এবং অন্ধকার ও নেতিবাচকতাকে দূর করে শান্তি ও শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম পিসিদের বাড়ি। পিসিদের বাড়ির ওখানেও ঠাকুরটা কত সুন্দর হয়েছে, মায়ের রূপ দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। দীপাবলি, অন্ধকারের উপর আলোর জয় এবং মন্দের উপর ভালোর জয় উদযাপন করে, যা কালী পূজার মাধ্যমে আরও শক্তিশালীভাবে প্রতিফলিত হয়। কালী পূজা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবীর কালীর আরাধনার জন্য সবথেকে উপযুক্ত সময় বলে মনে করা হয়, যা দীপাবলির রাত। এবার ওখান থেকে বেরিয়ে আবার আমরা আমাদের গ্রামে ফিরে এসেছি। এবার যাব মা যেখানে রয়েছে, মা যেখানে পুজো দিতে বসেছে। এটা আমাদের আটচালা বা হরিমারো। এখানে পেছনে রয়েছে বাবা ভোলানাথের মন্দির, আর এই হরিমারোটাতে মা কালীর পুজো হয়। এখানে মা বসে রয়েছে, সাথে আরও অনেকেই রয়েছে যারা পুজো দিতে এসেছে। মায়ের পুজো শেষ হলে মা বাড়ি ফিরবে। মা কালী সবার মঙ্গল করুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।